পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরান যুদ্ধে মজুদ কমায় অস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের। এবারে জানিয়ে দিব সৌদির তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা। এদিকে সৌদির 2 অঞ্চলে বিস্ফোরণ, জুবাইলে গ্যাস স্থাপনায় আগুন। সব শেষে জানিয়ে দিব নতুন প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান যুদ্ধে মজুদ কমায় অস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন বাড়তে উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা জমা দিতে 21 দিনের সময়সীমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি স্মারকলিপির বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের প্রথম এক মাসেই মার্কিন বাহিনী 850টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, 1000-এর বেশি প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এবং 1300-টিরই বেশি সেনাবাহিনীর কৌশলগত ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করেছে। যুদ্ধের আগে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল প্রায় 2200টি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী সেই সংখ্যা এখন 827টিরও নিচে নেমে এসেছে। একইভাবে থার্ড ক্ষেপণাস্ত্রের মজুদ 452 থেকে কমে 278টির নিচে নেমেছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। অস্ত্রের মজুদ দ্রুত পূরণ করতে এরই মধ্যে বড় কয়েকটি মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে পেন্টাগন। এর মধ্যে লকহিড মার্টিন ও নর্থরপ গ্রুপম্যান প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর কাজ করছে। পাশাপাশি তুলনামূলক কম খরচে অস্ত্র উৎপাদনের জন্য নতুন প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকেও কাজে লাগানো হচ্ছে। লকহিড মার্টিনকে 2030 সালের মধ্যে PAC-3 প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের উৎপাদন 3 গুণ বাড়ানোর জন্য সর্বোচ্চ $5,860 কোটি একটি চুক্তি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। তবে অস্ত্রের মজুদ পুনর্গঠনের এই উদ্যোগের বড় অংশই কংগ্রেসের অর্থ বরাদ্দের উপর নির্ভর করছে। $1,15,000 কোটি প্রতিরক্ষা ব্যয় প্যাকেজটি এখনও আটকে রয়েছে। এর ফলে অস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য পেন্টাগনের নেওয়া কয়েকটি চুক্তি প্রয়োজনীয় অর্থের অভাবে এগোতে পারছে না। এতে ইরান যুদ্ধে দ্রুত কমতে যাওয়া মার্কিন অস্ত্রের মজুদ কত দ্রুত পুনরায় পূরণ করা সম্ভব হবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সৌদির তেল শোধনাগারে হুতিদের ব্যাপক ড্রোন হামলা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জাজান এলাকায় সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। রোববার লোহিত সাগরের তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ এই তেল শোধনাগারে আগুন লাগার পর এই হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি, খবর CNN-এর। এক বিবৃতিতে হুতিরা জানায় তারা ড্রোনের মাধ্যমে জিজানে সৌদি আরামকোর শোধনাগারটি সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। সাদা ও হাজ্জা প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে গোষ্ঠীটি। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ভোরে জাজানে সৌদি আরামকোর একটি স্থাপনায় আগুন লাগে। পরে এই প্রতিষ্ঠানটির নিজস্ব অগ্নি নির্বাপন দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিধি বাড়তে থাকার মধ্যেই এই ঘটনা ঘটল। ইরানের মিত্র হিসেবে পরিচিত হুতিরা এর আগে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করেও হামলা বাড়িয়েছে গোষ্ঠীটি। হুতিদের বারংবার হুমকি সৌদি আরবের জন্য নতুন চাপ তৈরি করছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় পারস্য উপসাগর থেকে লোহিত সাগর হয়ে রপ্তানির জন্য প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল সরিয়ে নেওয়ার রিয়াদের প্রচেষ্টা এতে বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরামকো মঙ্গলবার এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা থেকে 260 কোটি ব্যারেল অপরিশোধিত তেল হারিয়েছে। সৌদির 2 অঞ্চলে বিস্ফোরণ, জুবাইলে গ্যাস স্থাপনা আগুন। সৌদি আরবের জুবাইল ও জিজান অঞ্চলে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি গ্যাস স্থাপনায় হামলা হয়েছে বলে কয়েকটি আঞ্চলিক সূত্র দাবি করছে। অন্যদিকে জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লাগার কথা জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
রোববার জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে কয়েকটি আঞ্চলিক সূত্র। পরে জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় আগুন লাগার খবর পাওয়া যায়। তবে এ বিস্ফোরণের কারণ, হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। তারা জানিয়েছে এ ঘটনায় কেউ নিহত হননি। এর আগে কয়েকটি আঞ্চলিক সূত্র দাবি করেছিল জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এ দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। জিজানে আগুন লাগার ঘটনা এবং জুবাইলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। নতুন প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়ালের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কলম্বিয়ার বিভিন্ন স্থানে দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কট্টর ডানপন্থী নেতা দে লা এসপ্রিয়েলা। দায়িত্ব নেওয়ার পর তিনি কোনো আপোষ ছাড়াই মাদক সন্ত্রাস দমন এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করার প্রতিশ্রুতি দেন। শনিবার ভোরে ক্যালির কাছে একটি মহাসড়কের টোল বুথে বিস্ফোরণের ঘটনা ঘটে। কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ফার্কের বিচ্ছিন্নতাবাদী সদস্যরা এই বিস্ফোরক ব্যবহার করে টোল বুথটি উড়িয়ে দেয়। এতে দুজন নিরাপত্তাকর্মী সামান্য আহত হন। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের। ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ সামরিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আসিফ। শনিবার তুরস্ক ও সৌদি আরবের সাথে দেশের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, ইসরায়েলের বর্তমান আচরণ এবং ঐতিহাসিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 1947 বা 1948 সালের দিকে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছিল, যা মূলত বেলফোর ঘোষণার ফসল। তিনি আরও বলেন, সেই সময় থেকেই লড়াই অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতি মোকাবেলা করতে পুরো ইসলামিক বিশ্বকে একসাথে এগিয়ে আসতে হবে এবং এ বিষয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই। পাক প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, ফিলিস্তিনের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট স্থায়ী হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল রাষ্ট্রের ফিলিস্তিন বিরোধী ও ইসলাম বিরোধী চরিত্র কখনোই বদলাবে না। যেখানে যেই ক্ষমতায় আসুক না কেন, তারা সবসময় এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে উস্কে দেওয়ার কাজ চালিয়ে যাবে। জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়েও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। তার প্রোস্টেট ক্যান্সার হাড় ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ফলে তিনি তীব্র যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। সম্প্রতি বিবিসির বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান নিউজ নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বাবার এই গুরুতর অসুস্থতার কথা নিশ্চিত করেছেন। এই সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, তার বাবার এই ক্যান্সারটি দিন দিন আরও ছড়িয়ে পড়ছে।